দেখবো। পাশেই দেখতে পাচ্ছেন একখানা আলা রয়েছে। তো বন্ধুরা আমি দূর থেকে দেখাবো আপনাদেরকে, আলাটা দেখতেই পাচ্ছেন আশা করি। তো কি বলবো, এই খোলামেলা জায়গায়, একদম পুরো নিস্তব্ধ জায়গায়, আশা করি বুঝতেই পাচ্ছেন সব কিছু। এই যে মানে এই জলকারের অ্যাকচুয়ালি যারা জলকার চাষ করতো তারা ইতিমধ্যে কেউ তামিলনাড়ু, কেউ ব্যাঙ্গালোরে চলে গেছে। মেশিনটার অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন। মেশিনটা বহু বছর ধরে মনে হচ্ছে যেন চালানো হয় না, যার কারণে আশেপাশে নিম গাছ হয়ে গেছে। হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা। তো আজকেও এক বিশেষ জায়গায় চলে এসেছি, এটাই দেখার জন্যে যে কোনো ভৌতিক কোনো নেগেটিভ শক্তি যদি থেকে থাকে তো অবশ্যই সেটা আমার ক্যামেরায় দেখা যাবে। তো দেখতেই পাচ্ছেন পাশে একখানা জলকারের মেশিন রয়েছে। আজকেও বহু দূর থেকে চলে এসেছি বন্ধুরা। আকাশের অবস্থা আজকেও খুব ভালো নেই, মোটামুটি আকাশের অবস্থা ভালো। তো বন্ধুরা আজকেও এই জায়গায় চলে এসেছি এটাই দেখার জন্য যে কোনো ভৌতিক কোনো নেগেটিভ শক্তি যদি থেকে থাকে সেটা অবশ্যই আমার ক্যামেরায় রেকর্ড হবে। তো বন্ধুরা আমি কিছু বলবো আপনাদেরকে, যারা আমার নতুন অডিয়েন্স তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এমনই নিত্য নতুন ভৌতিক ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো, এমনই ভয়ানক ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন এটা হলো জলকার, পাশে জলকারের জল দেখতেই পাচ্ছেন আশা করি বন্ধুরা। তো এই কথা আমি বারে বারে বলবো, আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এমনই নিত্য নতুন ভৌতিক ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি পরপর এগিয়ে যাচ্ছি বন্ধুরা। এই জায়গাটা আজকে যে জায়গায় চলে এসেছি জায়গাটার নাম হলো, একটু দূরে গেলেই বন্ধুরা গলাকাটা খাল। তো আজকে দেখবো, পাশেই দেখতে পাচ্ছেন একখানা আলা রয়েছে। তো বন্ধুরা আমি দূর থেকে দেখাবো আপনাদেরকে, আলাটা দেখতেই পাচ্ছেন আশা করি। তো চলো বন্ধুরা আজকেও এক খোলামেলা জায়গায় চলে এসেছি এটাই দেখার জন্যে যে কোনো ভৌতিক কোনো নেগেটিভ এনার্জি যদি থেকে থাকে সেটাই আজকে দেখার জন্য এখানে চলে এসেছি। তো গাইস দেখতে থাকুন, অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এমনই নতুন এবং ভৌতিক ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো বেশি কথা বলবো না, আমি সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন বন্ধুরা। আশা করি সব কিছু দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই জলকারের অ্যাকচুয়ালি যারা জলকার চাষ করতো তারা ইতিমধ্যে কেউ তামিলনাড়ু, কেউ ব্যাঙ্গালোরে চলে গেছে, যার কারণে এই জলকারের লাইনটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো কি বলবো বন্ধুরা, আগে প্রচুর পরিমাণে চাষবাস হতো, এখন সেই চাষবাসটা আর হচ্ছে না। আশা করি বুঝতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কাদাও রয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আশা করি। পাশে একখানা নিম গাছ রয়েছে। মেশিনটার অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন। মেশিনটা বহু বছর ধরে মনে হচ্ছে যেন চালানো হয় না, যার কারণে আশেপাশে নিম গাছ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আশা করি বন্ধুরা। তো বেশি কথা বলবো না, আমি সামনের দিকে যাব, আমি আপনাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, দূরে দেখতে পাচ্ছেন এটা হলো জলের পাইপ, অর্থাৎ এই পাশের জলটা এই পাশে দিত বন্ধুরা। আশা করি বুঝতেই পাচ্ছেন এই ভেরির তলা দিয়ে এই পাইপটা দেওয়া রয়েছে। তো কি বলবো বন্ধুরা, আমার এমনই হান্টেড জায়গা ভীষণ পছন্দ। আশা করি আপনাদেরও খুবই পছন্দ, কেননা এই খোলামেলা জায়গায় সবাই আসতে চায় না বন্ধুরা। আর এখন সময়টাও প্রায় 11টা বাজে। তো এই 11টার সময় আমি চলে এসেছি বন্ধুরা।
এটাই দেখার জন্যে, এবং সামনের দিকে আমি ঘুরে যাব এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। অবশ্যই দেখতে থাকুন। এই খোলামেলা পরিবেশে চলে এসেছি। তো বন্ধুরা কি বলবো, আমার কিছু বলার মতো নেই। এটাই আজকে দেখার জন্য এখানে চলে এসেছি, এই ভয়ানক জায়গা এবং দুর্ভিক্ষ জায়গায় চলে এসেছি বন্ধুরা। আশা করি বুঝতেই পারবেন। অবশ্যই আপনারা সাপোর্ট করবেন যাতে এমনই নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। তো কি বলবো বন্ধুরা, এই জলকারগুলো বহু বছর ধরে পড়ে রয়েছে, যার কারণে এই অবস্থা। আশা করি বুঝতেই পাচ্ছেন। তো এই সাইডটাতে প্রচুর পরিমাণে জলকারের মানে আর কি চাষ হতো, সেই চাষের জায়গা এবং আরও নিত্য নতুন জায়গা। দূরে দেখতে পাচ্ছেন বেড়া রয়েছে, বেড়া দেওয়া। আশা করি বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, এই দূরে বেড়া দেওয়া রয়েছে, কেননা আগে প্রচুর পরিমাণে চাষবাস হতো। মানে প্রত্যেকটা জলকার, প্রত্যেকটা পুকুর ভাগ ভাগ বন্ধুরা। মানে এই পাশের পুকুরটা ওই সাইডটা, আর ওই সাইডটার পুকুরটা এই পাশে, যার কারণে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। আশা করি বুঝতেই পাচ্ছেন বন্ধুরা। তো আমি সামনের দিকে যাব। এই ভয়ানক পরিবেশে আজকেও চলে এসেছি শুধু আর শুধু আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি আসতে পারতাম না। তো দেখতে থাকুন আকাশের অবস্থা। আশা করি বুঝতেই পারবেন বন্ধুরা। দূরে দেখতেই পাচ্ছেন আশা করি ছোট্ট একদম চাঁদ, কেননা আকাশের কালো মেঘ চাঁদকে পুরোপুরি ঢেকে দিয়েছে। কেননা যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি নামতে পারে বন্ধুরা। তো আমি কি বলবো বন্ধুরা, আমি সেটাই আজকে দেখানোর জন্য এসেছি যে এই ভয়ানক জায়গা এবং ভয়ানক পরিবেশের ভেতরে সবাই আসতে চায় না। বিশেষ করে যারা ব্লগার, তারাও পর্যন্ত একা একা কোনোদিনই আসবে না, কিন্তু আমি চলে এসেছি বন্ধুরা এই খোলামেলা জায়গায় এবং খোলামেলা পরিবেশের ভেতরে। পাশেই দেখতে পাচ্ছেন ছোট্ট একখানা নিম গাছ রয়েছে। তো কি বলবো বন্ধুরা, আশেপাশেও বুঝতে পারবেন এই ছোটোখাটো নিম গাছ এবং পাশে অসংখ্য বাবলা গাছ রয়েছে। আশা করি বুঝতেই পারবেন, আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই ভয়ানক পরিবেশে আর এই ভয়ানক জায়গায় আজকেও চলে এসেছি বন্ধুরা। দূরে দেখতে পাচ্ছেন এইগুলো ড্রেন, এই ড্রেন দিয়ে মানে আর কি জল যাতায়াত করে। তো দূরে দেখতে পাচ্ছেন ওইগুলো হলো বাবলা গাছ বন্ধুরা। দূরে যা দেখতে পাচ্ছেন সবই বাবলা গাছ। তো কি বলবো বন্ধুরা, আমি জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং কতটা ভয়ানক, কতটা এই জায়গাটা অ্যাকচুয়ালি মানুষ আসতে চায় না রাতের সময়। বিশেষ করে এই জায়গাটা নাকি এক মানুষের এখানে মানে আর কি গলা পাওয়া যায়, মানে এক ব্যক্তির কেউ হয়তো গলা কেটে ফেলে থুয়ে গিয়েছিল, যার কারণে এই জায়গাটা আর একটুখানি গেলেই সামনের জায়গাটা হলো গলা কাটা খাল। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি যেতে পারবো না, সব সাইডটা পুরোপুরি ঘেরা, যার কারণে আমি যেতে পারবো না। নইলে আমি গিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাতাম এবং খালটা অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরতাম। তো কি বলবো বন্ধুরা, যেতে পারবো না, জায়গাটা পুরোপুরি একদম বন্ধ, নইলে আমি যেতাম। তো কি বলবো, ওই এক ব্যক্তিকে বিধ্বংসভাবে মানে আর কি তার মৃতদেহ এবং তার গলা কাটা অবস্থায় তাকে পাওয়া যায়, যার কারণে জায়গাটার নাম হয়ে যায় গলা কাটা খাল। তো কি বলবো বন্ধুরা, আমার বলতেও দ্বিধা লাগছে না, এই একা এই নীরব জায়গায় আমি চলে এসেছি। তবু আমার কোনো ভয় নেই, তবুও আমি বলছি যে আশেপাশে আশা করি বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, এই খোলামেলা জায়গায় সবাই আসতে চায় না, এই ভয়ানক জায়গায় সবাই আসতে চায় না। শুধু আমি চলে এসেছি, আজকেও প্রায় 10 কিলোমিটার দূর থেকে চলে এসেছি বন্ধুরা। আশেপাশে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে নিম গাছ এবং সাইড দিয়ে পুরোপুরি ঘিরে রাখা হয়েছে, যেহেতু মানুষ গরু ছাগল যাতে ওই পাশে না যেতে পারে, ওই কারণে
ওই সাইডটা ঘিরে রাখা হয়েছে। আমি সামনের থেকে গিয়ে আপনাদেরকে দেখাবো, বুঝতেই পারবেন বন্ধুরা। বহু বছর ধরে হয়তো এই শোলা কাঠটা পড়ে রয়েছে। তো কি বলবো বন্ধুরা, আশা করি বুঝতেই পারবেন এবং দেখতেই পাবেন। এই যে ঘিরে রাখা হয়েছে বন্ধুরা, আশা করি বুঝতেই পাচ্ছেন। পাশেই একখানা নিম গাছ দেখতেই পাচ্ছেন, আশা করি পাশেই একখানা নিম গাছ রয়েছে বন্ধুরা। তো কি বলবো, এই খোলামেলা জায়গায়, একদম পুরো নিস্তব্ধ জায়গায়, আশা করি বুঝতেই পাচ্ছেন সব কিছু। এই যে মানে এটা হলো ঘেরের বেড়া, অর্থাৎ এই বেড়াটা এই কারণেই দেওয়া রয়েছে যাতে ওই পাশে কেউ না যায়। তো বন্ধুরা কি বলবো, বেড়াটা যদি না থাকতো আমি অবশ্যই যেতাম ওই সাইডটাতে এবং আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করতাম যে কোনো ভয়ানক কোনো কিছু যদি ঘটে তো অবশ্যই সেটা আমার এই ক্যামেরায় রেকর্ড হতো। তো আমি খুব দুঃখিত বন্ধুরা, আমি ওই পাশটাতে যেতে পারবো না। আমি আপনাদেরকে দেখাবো, দেখতেই পাচ্ছেন আশা করি একদম খোলামেলা নিস্তব্ধ পরিবেশ বন্ধুরা। এরকম খোলামেলা পরিবেশ খুব কম। তো কি বলবো বন্ধুরা, আজকের ভিডিও দেখতেই পাচ্ছেন আশা করি একদম খোলামেলা জায়গা। তো কি বলবো বন্ধুরা, আমি এখানেই ক্যামেরা অফ করব। তো এমনই ভৌতিক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন ভৌতিক জায়গায় গিয়ে আপনাদের জন্য ভিডিও আপলোড দিতে পারি আমার এই রিয়েল গোস্ট চ্যানেলে। তো আমি এখানেই ক্যামেরা অফ করছি বন্ধুরা। টাটা, বাই, সবাই ভালো থাকবেন।